9টা 50-এর দিকে বাসার থেকে বেরিয়ে আমি যাচ্ছিলাম মসজিদ রোডে এনআরবিএস ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য। এই অবস্থায় আমি যখন তাজমহলের সামনে যাই তখন আমার রিক্সাটা ওইখানে দাঁড়া করানো হয়। দাঁড়া করানো হইলে আমাকে বলতেছে যে তোমার নাম কি? তখন আমি বললাম যে আমার নাম ফজলুল হক। তুমি গাড়িতে ওঠো, তোমার সাথে আছে, তুমি মাদক ব্যবসা করো, তোমার নামে কমপ্লেন আছে, তোমাকে আমরা থানায় নিয়ে যাবো। তখন আমি বললাম আমার সাথে মাদক ব্যবসা আছে, আপনার কাছে কি প্রমাণ আছে? না, আমি তোমার এরকম কোনো কিছু করি না। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কিন্তু এদের সাথে এরকম করতে গিয়ে দেখা গেছে কি ওরা জোরপূর্বক আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগে টাকা ছিল, ব্যাগ টাকা সহ সমস্ত কিছু উঠায়া ওরা জোরপূর্বক নিয়ে গেছে। আমি ওইখানে অনেক চিৎকার করলাম। আশেপাশে মানুষ ছিল, তারা ঢিবির পরিচয় দেওয়ার কারণে কেউ ওদেরকে কোনো কিছু বলে না। ওইখান থেকে আমাকে গাড়িটা উঠায়া তখন আমাকে নিয়ে গেছে। আমি এখান থেকে উঠানোর পরে রাজভবন পর্যন্ত আমি বলতে পারি আমাকে যে ওইদিকে নিয়ে গেছে। তারপরে আমাকে ওরা অনেক জোরপূর্বক হাতে পায়ে আঘাত করে, কারণ অনেক বাইরে দূরে আঘাত টাঘাত করে এরপরে আমার চোখটা রাজভবন পার হওয়ার পরে আমার চোখটা দিয়েছে। চোখটা দেয়, এরপরে আমাকে হাত বাঁধার পরে তখন আমাকে কোন দিকে নিয়ে গেছে সেটা আমি আর অনুভব করতে পারি নাই। তারপর গাড়িতে উঠে আমাকে অনেক মারাধরি করছে, পায়ে বাইরেছে, হাতে বাইরেছে এবং কপালে ঘুষি, বুকে ঘুষি টুসি দিয়া আমার চোখে মাথায় সব ঘুষি টুসি দিয়ে অনেক আঘাত করছে, রুল দিয়ে আমাকে বাইরেছে। বাইরানোর পরে আমাকে ওরা অনেক কোন দিকটা ঘুরায় নিয়ে গেছে সেটা আমি সঠিক করতে দিতে পারি না, কিন্তু আমাকে গাটুরার পরে একটু দক্ষিণ পাশে আপনি জুতার ফ্যাক্টরির সামনে নিয়ে তখন আমাকে চোখ বাঁধা অবস্থা, তখন আমাকে ফালাই দিয়া ওরা গাড়িটা নিয়ে টান মারছে আপনার কাউতুলির দিকে, তার মানে দক্ষিণ দিকে গাড়ি টান্দা চলে গেছে। ওইখানে আমার এই মতো অবস্থায় ঘটনায় পরে আমি ডায়েরি করা যাওয়ার আগ মুহূর্তে তখনই দেখা গেছে তারা ওই সিসিটিভি ক্যামেরা থেকে ড্রাইভার এবং প্লাস গাড়িটা উদ্ধার করছে। এইটুকু আমাকে তথ্য দিয়ে পরে আমাদেরকে ডিবি অফিস থেকে থানায় আসছি। থানায় আইসা তখন আমি টাকা ছিল তখন আমার প্রথম আমার পুরো টাকাটা ইউরো সহ 34,75,000 টাকার মতো ছিল। এই টাকাটা আমার ছিল। তো এখন এগুলোর উপর আমি আমি চাই না যে কোনো মায়ের যেন এরকম ঘটনা ঘটে। ওরা আমাকে যেভাবে আঘাত করছে ওরা আমাকে মেরে ফেলতে পারতো। আমি দ্বিতীয়বার এরকম ঘটনা কারো হোক, আমি কোনোদিন এই ব্রাহ্মণবাড়িয়া শহরে এরকম চাই না। এটা আমি প্রশাসনিকভাবে সব মহোদয় ওসি সাহেবকে বলে আসছি এবং সরকারের প্রতি এটা কঠোর বিচার শাস্তি আমি দাবি করছি। না, গতকালকে তো এখানে এক লোক ভদ্রলোক ব্যাংকে টাকা নিয়ে যেতে চাইছিল, তো এই রাস্তার মধ্যে আটকায় সন্ত্রাসীরা ওনার টাকা পয়সা ছিনতাই করে নিয়ে গেছে। ওনারে মারধর করছে, ওনা আহত হয়েছে। তো আমরা ব্যবসায়িকরা তো সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি যে সন্ত্রাসীরা এভাবে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যায়, তাহলে তো আমরা অনেক সময় ব্যাংকে যাওয়া আসা করি। তো প্রশাসন যদি সজাগ থাকে বা প্রশাসন যদি সঠিকভাবে করে সন্ত্রাসীদেরকে ধরতে পারে বা ধরে, তাহলে তো আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি বা করতে পারবো, আমরা কোনো সমস্যা হবে না। আমাদের পশ্চিম পাইকপাড়া গতকাল একটা ঘটনা ঘটছে। তো এটার আমরা যত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে এই রোডের সবাই আতঙ্কিত আছে। তো দিনের দুপুরবেলা যদি এরকম হয় তাহলে আমাদের তো কোনো নিরাপত্তা আমরা পাচ্ছি না। আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোকাল মানুষ হয়ে যদি আমাদের কোনো নিরাপত্তা নেই, যে সকাল 10টার সময় এরকম ঘটনা ঘটে, আসলে আমরা সবাই নিরাপত্তা চাই। পুলিশ প্রশাসন যেন এটা এটা যেন ভালো করে দেখে, এই জিনিসটা যেন আমলে নেই ভালো করে প্রশাসন, এটাই চাই আমরা, আর কিছু না। আমরা এই সংবাদটা 4টার সময় উনি থানায় আসে, বিকাল 4টায় থানায় আসার পরেই আমাদের জেলার পুলিশের অভিভাবক আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ অনুযায়ী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আমার থানা পুলিশ, ডিবি এবং আমার গোয়েন্দা সংস্থা যারা আছে, ডিএসবি, সবাই মিলে আমরা একযোগে কাজ শুরু করি এবং আমরা ভিডিও ফুটেজ সহ আমরা স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং আমাদের বিভিন্ন ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্য সরবরাহ করে আমরা এই 5 ঘন্টার মধ্যেই 5 ঘন্টা আমাদের সংবাদ পাওয়ার 5 ঘন্টার মধ্যেই আমরা এই মাইক্রোবাসটা উদ্ধার করি এবং এই মাইক্রোবাসের যে ভাড়া করে দিয়েছে এই দুষ্কৃতিকারীদেরকে,
সেই ব্যক্তি ওখানকার নাইট গার্ড তাকে আমরা আটক করি এবং তারপরে এই মাইক্রোবাসের ড্রাইভার তাকেও আমরা আটক করি এবং এদের কাছ থেকে বিভিন্ন তথ্য সরবরাহ করি। আমরা মোবাইল ফোনের বিভিন্ন রকম তথ্য সরবরাহ করে আমরা রাতেতেই এই ছিনতাইকারীদের যে মূল হোতা সেই ইনায়েতুল্লাহকে আমরা নরসিংদী থেকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং সেই গ্রেপ্তার করার পরে তার কাছ থেকে আমরা 2000 ইউরো 50 ইউরো মূল্যমানের 40টা কারেন্সি 40টা ইউরো 40টা সেই হিসেবে 2000 ইউরো আমরা ওই ইনায়েতুল্লাহর কাছ থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। তারপরে আমরা দ্বিতীয় আসামি ধরার জন্য আমরা ভৈরব আসছি, সেখানেও আমরা ওই আসামিকে ধরার চেষ্টা করি। আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আমরা ইনশাল্লাহ জড়িত যারা আছে প্রত্যেককে আমরা ধরে আইনি আওতায় এনে আমরা একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারবো।